ভাবছেন কি টিফিন বানাবেন? হাতে আর 5 মিনিট দেরি, কিচ্ছু নেই বাড়াতে সবজি, তাহলে ভাবছেন যে কি টিফিন বানাবেন? তাহলে চলুন দেখা যাক এই রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আজকে নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের এই রেসিপি। টিফিনের জন্য একদম উপযুক্ত এই রেসিপি। এই রেসিপি তৈরি করতেও সময় লাগে যেমন খুব কম, উপকরণও লাগে খুব কম। তাহলে চলুন আমার রান্নাঘরে, তৈরি করা যাক সেই রেসিপি। চলে এলাম আমার রান্নাঘরে। আমি এখানে প্রথমে 3টে বড় বড় সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 4টে বড় বড় পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে একটি পাত্রে আমি 2 কাপের মতো সুজি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইতে আমি সুজিটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সুজিটা একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে আমি 7 থেকে 8 মিনিট সুজিটা ভালো করে ভেজে নেব। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন লাল লাল করে ভাজা হয়, কিন্তু পুড়ে না যায়। পুড়ে গেলে সুজিটা তেঁতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে সুজিটা আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। এখন আমি সুজিটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এই সুজির উপমাটি খেতেও যেমন সুন্দর হয়, তেমনি পেটও ভরা থাকে অনেকক্ষণ। বাচ্চাদের বা বড়দের সবারই পক্ষে খুবই ভালো। এই রেসিপিটি ক্যারি করতেও সুবিধা হয়। সুজিটা আমার এখানে প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি কড়াই থেকে অন্য একটি পাত্রে সুজিটা নামিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল দিয়ে এবার তার উপর আমি আলুগুলোকে দিয়ে দেব। এখানে তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে সব আলুগুলোই আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে এর সাথে নানা রকম সবজিও ব্যবহার করতে পারেন, তার সাথে কাজু কিশমিশও দিতে পারেন। হাতের কাছে সব সময় আর সব সবজি তো থাকে না, তাই কম উপকরণ দিয়ে কিভাবে উপমা তৈরি করা যায় তাই আমি এখানে দেখালাম। এবার আমি সব পেঁয়াজগুলো দিয়ে দেব। আলুর ওপর 1 চামচের 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে এতে বেশি ঝাল না দেওয়াই ভালো। এবার আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। আমার এখানে আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এবার এই আলু ভাজাগুলোর ওপর আগে থাকতে ভেজে রাখা সুজিগুলো আমি একটু একটু করে ছড়িয়ে দেব। এখানে আমি সব সুজিগুলো একসাথে দেব না, এখানে আমি অর্ধেক সুজিগুলো দেবো। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার অর্ধেক সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব। একসাথে সব সুজিগুলো দিয়ে দিলে দলা পাকিয়ে গেলে আর ভালো করে ভাজা যাবে না, তাতে খেতেও আর ভালো হবে না। আবারও থাকা অর্ধেক সুজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমার সব সুজি দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি টেবিল চামচে 2 চামচ চিনি ব্যবহার করব। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণ আর একটু বেশি দিতে পারেন। কম মিষ্টি খেলে এখানে আপনি কম চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুজিগুলো ভেজে নেব। এবার হাতে করে জল নিয়ে অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে সুজিটা ভালো করে আমি ভেজে নেব। বেশি দেব না, অল্প করে হাতে করেই জল নিয়ে একটু করে ছড়িয়ে দেব। দিয়ে আবার ভাজবো, আবার একটু করে জল ছড়িয়ে দেব, দিয়ে আবার ভাজবো। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, নাহলে সুজিগুলো দলা পাকিয়ে গেলে আর ভালোভাবে ভাজা যাবে না।
আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন কত কম সময়ে কত কম উপকরণেই তৈরি সুজির উপমা। তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। এইভাবেই আমাকে ভালোবাসুন, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আপনাদের সমর্থনেই উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। এখানেই শেষ করলাম, টাটা। দাঁড়া দিচ্ছি, এনে নে তাড়াতাড়ি খেয়ে নে।